সকিনা, আজও তুমি যে এখানে আসলা, প্রত্যেকদিনই তোমার লেট। এরকম হলে কি প্রেম চলবে? দেরি আমার হবেই। প্রতিদিনই আমি জাস্ট টাইমে আসতে পারবো না। এতে প্রেম থাক আর যাই, তুমি যা মনে করতে পারো করো, আমার সমস্যা নাই। সকিনা, তুমি আমার মুখের উপর এরকম কথা কইতে পারলা? তুমি এইভাবে কথাগুলা কেমনে বললা? আরে যাও তো, তোমার মতো কত ছেলে আসবে আর যাবে। যদি তোমার আমার তো লেট করতে মন না চায়, তাহলে তোমারও দরকার, যাও। সকিনা, মাত্র 3.5 দিন আমাদের এই প্রেমের বয়স, আর তুমি আমার মুখের সামনে এরকম কথা কইতে পারলা? করতে পারবো না কে? তুই এঙ্কার কথা কইতে পারলি? যা বাক, বজ্জাত বেটি, তোর পথে আমি আর থাকবই না। যা বাক, বজ্জাত ছেড়ি, তুই যা। আমি 3 দিনের মধ্যে বিয়ে করবো, তোর মতো এরকম বজ্জাত ছেড়ি না। তুই বিয়ে করবি 3 দিনের মধ্যে? আমি আজকে বিয়ে করবো, তুই দেখিস। তোর মতো আমার বর হিরোইন হবো না, আমার বর হবো রাজকুমার। দূরে থাক শয়তান বেটি, তুই কাছে থাকলে এই বন জঙ্গলের মধ্যে মশার উপদ্রব বাড়বে, আর মশা বজ্জাত হয় তাহলে কিন্তু আমার ডেঙ্গু জ্বর হবো। বাঘ তুই যা, তার মুখ আর দেখ পারছি না। মনে রাখিস হিরোইন, আমি আজকে বিয়ে করবো। বিয়ে করে তোর দেখাবো, দেখ আমার বর কেমন। পরে ঠিকই কান্না করবে, বুঝিস। তুই আমার ছেড়ে দিলি না, তোর সারা জীবন একজনের কান্না দেবো। আব্বা, যেভাবেই হোক আমার 3 দিনের মধ্যে একটা বিয়ে করা দিবে। যদি 3 দিনের মধ্যে বিয়ে না করাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে যাবো গা। বুঝলা কিন্তু, বুঝলো কিন্তু। পরীর মতো একটা সুন্দরী মাইয়া দিয়া আমার বিয়ে করাবা, বুঝছো আব্বা? 3 দিনের মধ্যে, 3 দিনের বেশি কিন্তু সময় দেবো না আমি। তাড়াতাড়ি মেয়ে দেখো, যাও। মা মরে গেছে, মা নাই, তোমার অনেক সমস্যা, কাজেই আমার বিয়ে করো তাড়াতাড়ি, যাতে তোমার সেবা যত্ন করতে পারে, বুঝছো আব্বা? একটা লক্ষ্মী থেকে একটা মেয়ে দিয়ে আমার বিয়ে ঠিক করো। তাড়াতাড়ি যাও আব্বা, ঘটক পাঠাও। হরে বাজান, ঠিক কইছস। তোর মা মরে যাওয়ার পরে আমাদের অনেক সমস্যা। আমার সেবা যত্ন করে মানুষ নাই, তোর সেবা যত্ন করে মানুষ নাই। যা, তোর আজকেই বিয়ে করা নিয়ম আমি। তুই থাক, আমি ঘটকের সাথে দেখা করি আর মেয়ের দিকে আসি। যাক, বাঁচা গেল, বাবাকে কথাটা বুঝাতে পারছি। বাবা আজকে আমার বিয়ে করাবো। আরে শয়তান সেরি সকিনা, তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি আমার রাজকুমারী নিয়ে, আমার লক্ষ্মী বড় নিয়ে তোর চোখের সমান রাখলে ঘুরে বেড়ামু আর গান গামু। তুমি আমার কত চেনা, সে কি জানো না, আমার সাথে ঘুরে আমার বউ, তুমি শুধু দেখো চাইয়া চাইয়া। ইস, আমার তো সহ্য হচ্ছে না রে। বাবা তো ঘটক নিয়ে গেছে মেয়ে দেখবানি গিয়া। দেখি বাবার একটা ফোন করি। বাবা, দেখি কি অবস্থায় আছে, আমারে একটু গুড নিউজটা দিলে একটু শান্তি পাইতাম রে, একটু শান্তি পাইতাম। হ্যালো আব্বা, তুমি কই? মেয়ে দেখছো? তুমি মেয়ে দেখছো আব্বা? আরে ফটো, তুই বাড়িতে থাক, একটা খুশির সংবাদ আছে। আমি তোরে আইসা সব কিছু বিস্তারিত পেতেছি। তুই সংবাদটা শুই না অনেক খুশি হবি, অনেক খুশি হবি। এতদিন পর আমাদের একটা সেবা করার মানুষ নিয়ে আসতেছি। তুই বাড়িতে থাক, অপেক্ষা কর, আমি আসতেছি। ইয়েস, বাবা তাহলে আমাদের মেয়ে ঠিক করছে। এইবার বিয়ের সানাই বাজবে, ধুমধাম করে বিয়ের সানাই বাজবে। আসলে সকিনা,
তরে আমার সানায়ের সুর শোনাম রে, তরে সানার সুর শোনাম। বাবা তুমি আইছো তাহলে তাদের খুশি সংবাদটা শোনাও, শুনে একটু শান্তি পাই, একটু শান্তি পাই। আমার যা ধৈর্যের বাদ মানছে না বাবা, তাড়াতাড়ি সুখবরটা বলো। আরে ফটু, একটা তো ঘটনা ঘটা ফেলাইছি, তুই মনে কিছু নিস না, রাগ করিস না লক্ষ্মী বাপ আমার। আরে বাবা রাগের কি আছে, মেয়ে তোমার পছন্দ হইলেই হইল, আমার পছন্দ লাগবে না। তুমি যেটা পছন্দ করবা আমি ওইটারই বিয়ে করব। মেয়ে তো সুন্দরী আছে, কথা তো সেটা না, কথা হলো গিয়া তুই রাগ করিস না বাবা। আরে বাবা সমস্যা নাই, তুমি তাড়াতাড়ি করে ফেলো, আমি কোন বাড়িতে যাবো বিয়ে করতে, তাড়াতাড়ি কও বাবা, আমার বউকে তাড়াতাড়ি নিয়ে আসি। ফটো কত হলো গিয়া, মেয়ে তো দেখে আমার পছন্দ হয়েছিল, এখন চিন্তা ভাবনা করলাম তোর মা তো অনেকদিন যাবৎ মারা গেছে, আমারও তো সেবা শুশ্রূষা দরকার, কাজেই আমি তো নিজে বিয়ে করে নিয়েছি রে। তোর মা বাইরে দাঁড়িয়ে আছে, তুই যাই নিয়ে আয়। এটা তুমি কি করতেছো বাবা, তুমি আমার বিয়ের কথা কবার যায় তুমি নিজে বিয়ে করে নিয়ে এলা, তোমার কি আক্কেল জ্ঞান কিছু নাই? আমার মতো একটা ইয়াং ছেলে থাকতে তুমি বিয়ে করে নিয়ে আসলা, সি বাবা সি, তুমি কাজটা ঠিক করলে না। দেখ ফটো, আমি বুড়ো হয়ে গেছি, তোর বউ তো আর আমারে তেমন একটা সেবা যত্ন করবো না, কাজেই আমি নিজেই বিয়ে করে নিয়ে এলাম, যাতে আমার একটা সেবা যত্ন হয়। তুই চিন্তা করিস না বাপ, কালকে তোর বিয়ে করামু, কালকে তোর বিয়ে করমু, এখন তুই তোর মায়েরে একটু অভ্যর্থনা জানা, একটু অভ্যর্থনা জানা, যা বাপ রাগ করিস না। কি আর করমু, আমি তো চাইতেই হবো, বিয়ে করে নিয়ে এসো, আর কি কিছু করার আছে? কো আর মায়ের কো পাঠা দাও। শোনো বউ, তোমাকে বলেছিলাম না যে আমার ঘরে একটা ইয়াং ছেলে আছে, আগে ঘরে বিয়ে করানো দরকার, তুমি একটু সাবধানে ওকে হ্যান্ডেল করো, বুঝছো? ও কিন্তু রেগে আছে, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? না স্বামী, আপনি কোনো চিন্তা করেন না, এটা কোনো ব্যাপার না। কত ছেলেকে আমি এক তুড়ি মেরে সোজা করে ফেলাইলাম, আপনার ছেলেও দেখবেন আমার কথায় উঠবস করবে, শুধু আজকের দিনটা দায়িত্ব দেন। ঠিক আছে বউ, তাহলে তুমি ঘরে যাও, যায়া ছেলেটাকে ম্যানেজ করো, আমি একটু পরে আসতেছি। ওকে বাই বউ। ঠিক আছে স্বামী, আমি তাহলে যাই, যা ছেলেটাকে একটু শান্ত করি, আপনি একটু পরে আসেন। কিরে বজ্জাত ছেড়ে পেতনি, তুই আমার বাড়িতে কে? আমি তোরা কই দিছি তোরা আমি বিয়ে করবো না, তুই আমার বাড়িতে কেমনে এলি? তুই আমার বাড়ির ঠিকানা কেমনে পাইলি? কার কাছে ঠিকানা নিছস? যা ভাগ, আমি তোর বিয়ে করবো না, যা যা। তোরা তো আমি আগেই কই দিছি তোর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তারপরেও তুই কি জন্যে আমার বাড়িতে এলি? আমার তো এখন মাথা ঘুরতেছে, তাতে করতে বাইরা যা। ভালোই ভালোই বলছি, শয়তান ছেড়ি পেতনি ছেড়ি, তাতে আমার ঘর থেকে বাইরে যা, নইলে কিন্তু তোর কপালে খারাপই আছে রে পেতনি, তাতে বাইরে যা। আমার নাম কিন্তু ফুটু, আমার মেজাজ গরম হলে কিন্তু সব কিছু করে দেয় আমি ফুটু ফুটু, তাড়াতাড়ি বাইরে, নইলে কিন্তু তোরও আমি ফুটা করে দেবো রে, ফুটা করে দেবো, মেজাজ গরম করিস না, তাড়াতাড়ি বাইরে যা। আমি এই বাড়ির থেকে বাইরে যাওয়ার জন্য আসি নাই রে, বাইরে যাওয়ার জন্য আসি নাই। তোর আমি কি কইছিলাম যে আমি দুদিনের মধ্যে বিয়ে করবো, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, বুঝছস? ফটকা ফটো, বুঝছস? মেজাজটা গরম করিস না কিন্তু, তোর শ্বশুরবাড়ি মানে
আমি কি তোর বিয়ে করছি নাকি? হ্যাঁ, যা ভাগ পেতনি সেরি। তোর শ্বশুরবাড়ি যেখানে সেখানে যা, তোর সেই শ্বশুরবাড়িতে যা। তুই আমার বাড়িতে এসোস কে? তাড়াতাড়ি ভাগ যা। এ কি সুন্দর কথা করছে রে, আমি বাইরে যাবো, তোরাই বাইক রে তুমি বাইর থেকে। এটাই আমার আসল শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি আইছি, বুঝছো? ওই পেতনি, তোর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য কি তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? তোর তো আমি বিয়াও করি নাই, তুই আমার বউ না, তাহলে তুই এটা শ্বশুর বাড়ি দাবি করছিস কেমনে? যা ভাগ। আরে বলত ফটকা, তুই আমার বিয়ে করিস তাতে কি হয়েছে? তুই বুড়া খাটাসের পোলা না? ওই বুড়া খাটাসে আমি বিয়ে করছি, বুঝছস? ওই বুড়া খাটাস আমার জামাই, আর তুই হইছিস আমার পোলা। তোর উপর আমি এবার প্রতিশোধ নেবো রে, প্রতিশোধ নেবো। ওই, তুই এটা কি করতেছস? তুই আমার বাপের বিয়ে করছিস মানে? কি করছ তুই এটা? তুই পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, ওই বুড়া খাটাস তোর বাপের আমি বিয়ে করছি, বুঝছস? সম্পর্কে কিন্তু আমি তোর আম্মা ওই। ব্যবহার ঠিক করবি, চরিত্র ভালো করবি, আর আমার সাথে ভদ্রভাবে কথা কইবি, বুঝছস? আর যদি ভদ্রভাবে কথা না কস, ঘাড়ে ধরে কিন্তু এবার থেকে বাড়ি করে দিব। তারে কইছিলাম না আমি যে তুই আমার ছাইরা দিলি, ব্রেকআপ করলি, তার সারা জীবন পস্তাইতে হইব। এখন বুঝবি কত চাইলে কত ধান। আজকের থেকে তোর সামনে সামনে থাকবো আমি, তোর বাপের লাগে ঘুরবো, ফুর্তি করবো, তুই শুধু চাই চাই দেখবি। ও, ওই, তুই এটা কেমন কাম করলি? তুই আমার বউ আবার না পায় তুই আর বাপের বউ হয়ে গেলি? শয়তান ছেড়ি, বজ্জাত ছেড়ি, বজ্জাত ছেড়ি আইছে আর মা হইয়া, আর আমি তোর মা করে ডাকবো না? তুই যা ভাগ এবার থেকে। তুই বিয়ে না করলে কি হইব? তোর বাপে তো আমার বিয়ে করছে, আমি কইছি না যে তোর বাড়িতে আমি বউ জামুই। দেখ, আইসি তো বউ হইয়া, তোর বউ নেই তাতে কি হইছে? তোর বাপ ওই বুড়ে খাটাসে বউ হইছে আমি। এইবার শুধু আম্মা করে কবি, আম্মা করে কবি, বুঝছস? তোর খেলা দেখাইতেছি। ও গো স্বামী, তুমি শুনছ? আমার মারবো আবার। তুমি তাড়াতাড়ি আও, তুমি তাড়াতাড়ি আও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই শয়তান ছেড়ি, চুপ থাক। বজ্জাত ছেড়ি, পেতনি, চুপ থাক। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতেছি গে, তুই থাক এই বাড়ি। বজ্জাত ছেড়ি। কত কষ্ট করে মাইয়াডারে পটাইলাম, এই মাইয়াডা এখন আমার বাপের বউ রে। আমার আম্মা, কি যে কষ্ট লাগে রে, কি যে কষ্ট লাগে। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, বিশ্বাসঘাতক প্রেমিকায় আমার আম্মা হইয়া ঘরে আইছে।